আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেপার্টরি 10 নাম্বার ক্লাস। আজকে আমরা একটাই রুব্রিক্স নিয়ে কথা বলবো, খুবই ছোট একটা রুব্রিক্স, অ্যাডাপ্টিবিলিটি লস অফ মেন্টাল। তো এই অ্যাডাপ্টিবিলিটি এই কথাটা শুনলে আমাদের মনে হয় যে শুধুমাত্র সে বাহ্যিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। এটা যদি আমরা শাব্দিক মিনিং করি যে সে বাহ্যিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, তো আসলে এই রুব্রিক্সে যখন বোঝাচ্ছে তখন শুধু অ্যাডাপ্টিবিলিটি মানে এতটুকু না যে সে খাপ খাওয়াতে পারে না, এটা অনেক ব্যাপক অর্থে ব্যবহার করে। যেমন সে বাস্তবতার যে পরিবেশ সেটার সাথে নিজেকে কানেক্টও করতে পারে না। আমরা মেডিসিনগুলোর দিকে তাকালে অনেকটা ধারণা পাবো। তো আমাদের এই রুব্রিক্সের যে মেডিসিনগুলো আছে এরা বাস্তবে কি হচ্ছে সেটার সাথে নিজেকে খাপ খাওয়া নিতে পারে না, বা ওই অনুযায়ী চলতে পারে না। কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে, কিংবা তার প্রচণ্ড রেস্টলেসনেস থাকতে পারে, কিংবা ডিপ্রেশন থাকতে পারে। ওভারঅল সমস্ত কিছু যেই কারণে তার বাস্তব জীবনের সাথে কানেকশন নষ্ট হচ্ছে, কিংবা সে কোনো কাজ করতে পারছে না, এটাই আমরা মূলত এই রুব্রিক্স দিয়ে বোঝাচ্ছি। তো এটার মানে অনেক ব্যাপক। আপনারা যখন মেডিসিনগুলো পড়বেন তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে অ্যাডাপ্টিবিলিটি মানে কি বোঝাচ্ছে। তো আমরা আপাতত ধরে নিই যে সে বাস্তব বা রিয়েলিটির সাথে তার কানেকশন কমে যাবে। কগনিটিভ যে তার ফাংশন, সেই কগনিটিভ ফাংশনে সমস্যা হবে, মনোযোগ ধরে রাখতে পারবে না কোনো কিছুতে। একটা কথা বললাম বা একটা কাজ করতে গেল, সে সেই কাজেও মনোযোগ দিতে পারবে না। মেডিসিনে চলে যাই। এখানে আমি শুধু ফার্স্ট রেড ধরে নেই, কারণ এখানে আসলে একটাই ফার্স্ট রেড মেডিসিন মার্কসাল আছে। এছাড়া আমাদের অ্যানাহেলিনিয়াম লাউনি মেডিসিন আছে, এটাও সেকেন্ড গ্রেড। আর্জেন্টাম নাইট্রিকাম আছে, এটাও সেকেন্ড গ্রেড। এখানে শুধু দুইটা মেডিসিন থার্ড গ্রেড, আর্সেনিক আর থুজা, এই দুটো মেডিসিন থার্ড গ্রেড। কার্সিনোসিন মেডিসিনটাও সেকেন্ড গ্রেড, মেডোরিনাম, ফসফরাস। তো আমরা যখন এই মেডিসিনগুলোতে যাব তখন এদের মধ্যে মোটামুটি একটা দুটা লক্ষণ সাদৃশ্য পাবো। সেটা হচ্ছে এই মেডিসিনগুলোর অনেকেরই টাইমের কনসেপশন থাকে না। যেমন আমাদের হচ্ছে অ্যানাহেলিনিয়াম লাউডি এই মেডিসিনটা, যেটা এই মেডিসিনের রোগী সময়টার কনসেপশন ধরতে পারে না, যে সময় কত পার হয়ে গেল বা সময় কিভাবে যাচ্ছে সে বুঝে না। তারপরে আমাদের আছে, আমাদের এই যে আর্জেন্টাম নাইট্রিকাম আছে, তার কাছে মনে হয় যে সময় খুব ধীরে ধীরে যাচ্ছে, এই রকম মনে হয়। এছাড়া আমরা আরও কয়েকটা মেডিসিনেও পাবো যে তাদের মনে হবে যে সময় খুব ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু তারা তাড়াহুড়া করবে। যেমন আর্জেন্টাম নাইট্রিকাম খুব তাড়াহুড়া করবে, আর্সেনিক খুব তাড়াহুড়া করবে। মার্কসল যখন কোশ্চেন করা হবে তখন সে ধীরে ধীরে অ্যান্সার করবে, কিন্তু যখন সে কোনো কাজ করবে সে তাড়াহুড়া করবে, বা কথা বলবে তাড়াহুড়া করবে। দুইটা খুবই মানে কন্ট্রাডিকশন হয় দুটা সিমটমে। তবে এটা এরকম যে তাকে যখন কোশ্চেন করা হবে মার্কসলকে তখন সে অ্যান্সার দিতে সময় নেবে, কিন্তু সে যখন নর্মালি কথা বলবে সে তখন তাড়াহুড়া করবে, এই একটা ব্যাপার। আচ্ছা, এছাড়া আমরা তো জানি মেডোরিনামের কোনো কিছু মনে থাকে না। আমাদের ফসফরাসের মধ্যেও আমরা অস্থিরতা, প্রচন্ড অস্থিরতা পাবো, এটার জন্য ম্যানিয়া পর্যন্ত পাবো। থুজাতে তো আমরা জানি যে তার জেদি একটা টেন্ডেন্সি থাকে, সে প্রচন্ড জেদি থাকে। তো এইটাতে যেটা হয়, থুজা রোগীর ডিপ্রেশন আমরা দেখি, আফটার ডেলিভারি ফিমেলদের ডিপ্রেশন দেখি। এছাড়া আরও অনেক কিছু পাবো যেটার কারণে সে হয়তোবা বাস্তবতার সাথে নিজের যে সম্পর্ক সেটা ধরে রাখতে পারবে না। তো আমরা মেডিসিন নিয়ে যেহেতু আলোচনা করছি না, আমরা আজকে এতটুকুই থাকলাম। আপনাদের যেই মেডিসিন বা যেই জায়গাটুকুতে সমস্যা হচ্ছে এটা কমেন্ট করে দিবেন। আজকে এতটুকুই।